सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोली आटपट्ट पावके किशोर चंद्रशेखर वो आया चारों दिशाओं में जाएं बदलें कथाएं भागा ये विचित्र माया। जटाभुजंग पिंगल प्रलिप्त दिग्वधूके स्फुरत्वगुत्तरीय मेधुरे मनोविनोदमत् বাহুবলী 2 দ্য কনক্লুশন সিনেমাটি শুরু হয় যেখানে রাজা অমরেন্দ্র বাহুবলী এবং মহেশমতি রাজ্যের ইতিহাস তুলে ধরা হয়েছে। অমরেন্দ্র বাহুবলী এবং বল্লাল দেব দুই ভাই যারা রাজা হিসেবে একইভাবে লালিত পালিত হয়েছে। যদিও তারা সৎ ভাই তবুও তাদের মধ্যে ছিল এক অদৃশ্য প্রতিযোগিতা, বিশেষত বল্লাল দেবের মধ্যে, কারণ তিনি মনে করতেন রাজা হওয়ার অধিকারের জন্য তিনি সঠিক ব্যক্তি। অমরেন্দ্র বাহুবলীর পরিচয় এবং প্রেম। একসময় অমরেন্দ্র বাহুবলী তার রাজ্যের বাইরে সফরে গেলে দেবসেনা নামের এক বীর নারীকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়। দেবসেনা কুন্তল রাজ্যের রাজকন্যা এবং খুব সাহসী এবং স্বভাবতই রাজকীয় গুণাবলীর অধিকারী। তার বীরত্ব ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে অমরেন্দ্র বাহুবলী তার প্রেমে পড়ে যান। দুজনের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে এবং তারা একে অপরকে বিয়ের অঙ্গীকার করেন। রাজপরিবারের ষড়যন্ত্র এবং প্রতারণা। অন্যদিকে মহেশমতি রাজ্যের রানী শিবগামী দেবী অমরেন্দ্র বাহুবলীকে নিজের ছেলের মতো ভালোবাসেন, তবে রাজনীতির কারণে তার ভিতরে কিছুটা দ্বিধা এবং বল্লাল দেবের প্রতি পক্ষঘাত ছিল। বল্লাল দেব এবং তার পিতা ভিজয় পঞ্চায়েত করিয়ে এবং নানা কৌশলে দেবীর মনে সন্দেহ ও ঘৃণা ঢুকিয়ে দেন বাহুবলীর প্রতি। তারা শিবগামী দেবীকে ভুল বুঝিয়ে বলেন যে দেবসেনা অমরেন্দ্র বাহুবলীকে প্রভাবিত করে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে। শিবগামী দেবী এতটাই প্রভাবিত হন যে তিনি অমরেন্দ্র বাহুবলীকে রাজা করার পরিবর্তে বল্লাল দেবকে রাজা ঘোষণা করেন। বাহুবলী এবং দেবসেনার বিয়ে। শিবগামী দেবীর বিরুদ্ধে না গিয়ে অমরেন্দ্র বাহুবলী আনন্দ চিত্তে তার নিজের সাধারণ জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। তিনি দেবসেনাকে বিয়ে করেন এবং তার সঙ্গে একটি সাধারণ জীবনের শুরু করেন। বাহুবলী এবং দেবসেনার মাঝে অনেক দুঃখ কষ্ট আসলেও তারা একসঙ্গে সবকিছু মেনে নেন এবং জীবন চালিয়ে যান। শিবগামী দেবীর অভিশাপ এবং বাহুবলীর পতন। বল্লাল দেব এবং ভিজয় শিবগামী দেবীকে আরও বেশি প্রভাবিত করতে থাকেন এবং একসময় তিনি এতটাই প্রভাবিত হয়ে পড়েন যে তিনি বাহুবলীকে রাজ্য থেকে নির্বাসিত করার আদেশ দেন। অবশেষে তিনি আদেশ দেন যে বাহুবলীর জীবন শেষ করে দেবেন। কাটাপ্পা, যিনি বাহুবলীর বিশ্বস্ত এবং পরিবার সমাজে অনুগত, তাকেই আদেশ করা হয় বাহুবলীর জীবন নেওয়ার জন্য। কর্তব্যের কঠোরতা এবং শিবগামীর আদেশে বাধ্য হয়ে কাটাপ্পা তার প্রিয় বাহুবলীকে হত্যা করেন। মহেন্দ্র বাহুবলীর উদ্ভব এবং প্রতিশোধ। এই মর্মান্তিক ঘটনার পর দেবসেনা এবং অমরেন্দ্র বাহুবলীর একমাত্র সন্তান মহেন্দ্র বাহুবলীকে লালন পালন করা হয় বাহুবলীর অনুরাগীদের মধ্যে। মহেন্দ্র বাহুবলী বড় হয়ে নিজের বাবা মার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার শপথ নেন। যখন তিনি সত্য জানতে পারেন তখন তিনি মহেশমতি রাজ্যে ফিরে আসেন
এবং এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নেন বল্লাল দেব এবং তার বাহিনীর বিরুদ্ধে। বল্লাল দেবের পরাজয় এবং রাজ্যের পুনঃস্থাপন। এক চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয় মহেন্দ্র বাহুবলী এবং বল্লাল দেবের মধ্যে। মহেন্দ্র বাহুবলীর নেতৃত্বে রাজ্যের জনগণ বল্লাল দেবের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং কঠিন যুদ্ধের পর বল্লাল দেবকে পরাজিত করে। বল্লাল দেবের পরাজয়ের পর মহেন্দ্র বাহুবলী মহিষ্মতি রাজ্যের সিংহাসনে বসেন এবং রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। শেষ মহেন্দ্র বাহুবলী তার বাবার সিংহাসনে বসেন এবং মহিষ্মতি রাজ্যে নতুন যুগের সূচনা করেন। রাজ্যের মানুষ আবার আনন্দ ও শান্তির মধ্যে জীবনযাপন করতে শুরু করে। এভাবেই বাহুবলী পরিবার প্রতিশোধের গাথা ও রাজ্যের পুনঃস্থাপন ঘটে। এই গল্পের বিশদ বর্ণনার মাধ্যমে আশা করি বাহুবলী 2 এর মূল কাহিনীর একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য।